বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাখবো না। যদি যদি গুরুত্বপূর্ণ সমাধান না করে আমি যদি গুরুত্বপূর্ণ সমাধান করতে ব্যর্থ হই, তাহলে আমি কিসের বেতন পাবো? আমি খালি প্রধানমন্ত্রী বানাইলেই কি বেতন পাবো? আমি কিছুটা চালাতেও হবে। আমার প্রধানমন্ত্রীরা কোনো অন্যায় করলে তারা সাজা পাবে, আর আমি রাষ্ট্রপতি রাখবো না। কোনো দেশের মধ্যে রাষ্ট্রপতি থাকবে না। যেটা থাকবে না, আমি প্রধানমন্ত্রীগণকে চালাবো এবং প্রধানমন্ত্রীরা চলবে আমার নেতৃত্বে। এটা অনন্তকালের জন্য। আমাকে বেতন দিতে হবে সরকার। প্রত্যেক প্রধানমন্ত্রী আমাকে তার আয় থেকে আমাকে 5% দিতে হবে। এটা আমার খরচার জন্য। আর সবার বেতন আমি নির্ধারণ করব। আমি নির্ধারণ করছি এবং করব। অন্যায়ভাবে করব না, আর আমি অন্যায়ভাবে আমার বেতনও নিব না। যখন একজন রাষ্ট্রপতির পিছনে অনেক খরচা হইতো, সেগুলো হবে না। কোনো অন্যায় করলে সেটা দ্বিতীয় সরকার এসে আগের প্রধানমন্ত্রীকে ধরবে যদি অন্যায় করে। আর যদি অন্যায় না করে, তাহলে আমার কোনো প্রধানমন্ত্রী যেন সাবেক প্রধানমন্ত্রীকে না ধরে। আমার সাবেক প্রধানমন্ত্রীকে যাতে না ধরে, যদি অন্যায় না করে। যেমন হলো প্রধানমন্ত্রীরা আমি প্রধানমন্ত্রীগণের কাছ থেকে কিভাবে নিতে পারি, কিভাবে আমি নিতে পারি বেতন যদি আমি কাজ না করি? আমি প্রধানমন্ত্রী বানাবো। আমি প্রধানমন্ত্রী বানাবো এবং তারকারাজি বানাবো, এমপি মন্ত্রী সবে বানাবো। আমার নেতৃত্বে এগুলো হবে। আমি সম্পূর্ণ খণ্ডন করব। আমার প্রধানমন্ত্রীরা কতদিন থাকবে ক্ষমতায়, আর কতদিন হলে ক্ষমতা থেকে সরে যাবে। আমি এমন সমাধান করতে চাই যেন আমার দেহ, আমার প্রাণ বিয়োগ হওয়ার পরে অভিযোগ না তোলে এবং প্রধানমন্ত্রীরা দেখে শুনে দেশ চালাতে হবে। আর আমি যদি ব্যর্থ হই, তাহলে কিন্তু আমার কথা মৃত্যু হয়ে যাবে। আমার যেসব কথাগুলো তোমাদের কাছে হাজির করেছি, সেগুলো মৃত্যু হয়ে যাবে। যদি আমার প্রাণ বিয়োগ হওয়ার পরে যদি আমি দেশ না চালাইতে পারি, প্রধানমন্ত্রী না বানাইতে পারি,
আমি প্রধানমন্ত্রী বানাবো দেশের দেশের উন্নয়নের জন্য আমি প্রধানমন্ত্রী বানাবো, তারকারাজি বানাবো। কিভাবে বানাইতে হয় আমি সেগুলো পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিব এবং এটা হবে টিভি সেন্টারে উঠার পরে। কতদিন পরে নির্বাচন হবে, কে থাকবে কে থাকবে না, উপমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের প্রধান থাকবে নির্বাচন কমিশনারের হাতে। তার বেতন যে 2 মাস থাকবে, বাড়তি যে 2 মাস থাকবে, তাদের বেতন তখন কিন্তু বেশি হবে, তাদের বেতন কম হবে না। তাদের বেতন হবে 100 ভরি গহনার সমান টাকা বেতন হবে একজন প্রধানমন্ত্রীর। আর একজন নির্বাচন কমিশনারের বেতন হবে 100 ভরি গহনার সমান টাকা। তার বেতন হবে 2 মাসের জন্য। নির্বাচন কমিশনার দ্বিতীয় জন যে থাকবে, তার বেতন হবে 50 ভরি গহনার সমান টাকা। তৃতীয় জনের বেতন হবে 25 ভরি গহনার সমান টাকা, এই 2 মাসের জন্য। আর অন্য টাইম বেতন থাকবে মাত্র যতটুক বেতন থাকবে সেটা আমি বলছি পূর্বে। তাদের বেতন হবে তারকারাজিদের বেতন হবে 3 ভরি গহনার সমান টাকা। এই 3 ভরি গহনার সমান টাকা অন্য টাইমে পাইব। অন্য টাইম বলতে তারকারাজিদের বেতন থাকবে 3 ভরি গহনার সমান টাকা। তাদের মায়েদের থাকবে 1.5 ভরি গহনার সমান টাকা। আর তাদের যারা তারকারাজি হবে তাদের থাকবে 1.5 ভরি গহনার সমান টাকা। আমি নারীদেরকে, আমি মায়ের জাতিদেরকে নিচে পালাইতে পারবো না, তাদের বেতন থাকবে। তাদের বেতন থাকবে। আমি একজন তারকারাজির বেতন রাখলাম 1.5 ভরি গহনার সমান টাকা। আর তাদের মায়েদের বেতন থাকবে 1.5 ভরি গহনার সমান টাকা। রবি এয়ারটেল সিম আজকের জন্য একদম ফ্রি। মেলা 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 রবি এয়ারটেল সিম আমি এমন সিস্টেম সমাধান করতে চাই যেন আমার কথা ঠিকমতো পূর্ণ হয়। একজন তারকারাজির বেতন হলো 1.5 ভরি গহনার সমান, কিন্তু আমি তার মাকেও দিচ্ছি 1.5 ভরি গহনার সমান টাকা বেতন। কার 1.5 ভরি গহনার সমান টাকা বেতন থাকবে একজন তারকারাজির। তাদের মায়েদেরকেও আমি দেব
সমান সমান 1.5 ভরি গহনা সমান টাকা। এটা এই কারণে দেওয়া হবে, আমি তাদেরকে মায়েদেরকে, মায়ের জাতিদেরকে আমি কাউকে প্রধানমন্ত্রী বানাবো না। এই কারণে আমি তাদেরকে দিচ্ছি 1.5 ভরি গহনার সমান টাকা। এটা প্রত্যেক প্রধানমন্ত্রী যত টাকা পাবে তার অর্ধেক টাকা পাবে তাদের মায়েরা, মায়ের জাতিরা পাবে, মা পাবে, তার মা পাবে, যে প্রধানমন্ত্রী হবে তার মা পাবে। আর তার মা যদি না থাকে, যে তার মা নাই, মৃত হয়ে গেছে, সেই ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী হবে অথবা তারকারাজি হবে অথবা মন্ত্রী হবে, তাদের সবার জন্য আমি সমাধান করতেছি। তাদের মায়েরা না থাকা সত্ত্বে হলো তাদের ভাই যদি থাকে, তাহলে ভাই অথবা বোন যদি থাকে, তাহলে সেটা ভাই এবং বোনের মধ্যে দেওয়া হবে। যে তারকারাজি থাকবে অথবা মন্ত্রী থাকবে অথবা প্রধানমন্ত্রী থাকবে, তারাও সেই টাকার ভাগ পাবে। একজন ভাই যদি 2 ভাগ পাবে, একজন বোন পাবে 1 ভাগ, এই সিস্টেমে পাবে। ভাই যদি পায় 2 টাকা, বোন পাবে 1 টাকা। এইভাবে সমাধান হবে তার মা না থাকলে। সেই লগে 2 টাকা পাবে একজন তারকারাজি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, তারাও 2 টাকা পাবে। ওই টাকা থেকে যে 1.5 ভরি গহনার সমান টাকা যে আমি তাদের মায়েদেরকে দিতাম, সেটা থেকে পাবে। এটা আমার সিস্টেম। কোনো প্রধানমন্ত্রী আমি চাই না, কোনো প্রধানমন্ত্রী এই টাকা না পাক, আমি সেটা চাই না। আমি চাই তারা যেন তাদের মা না থাকলে তাদের ভাই বোন বাপও পাবে, বাপ পাবে 2 ভাগ। বাপ যদি থাকে তাহলে সেই টাকার 2 ভাগ পাবে বাপ। বাপ না থাকলে ভাই আর বোন পাবে। আর যদি কোনো ভাই বোন অথবা বাপ মা যদি না থাকে, তাহলে সেই টাকাটা পাবে যিনি থাকবেন তারকারাজি, সেই টাকাটা পাবে। 1.5 ভরির সাথে 1.5 ভরি ওই টাকাটা পাবে, অন্য কেউ পাবে না। তার সন্তানকে সে নিজে চালাইতে হবে। আমি এমন সিস্টেমে সমাধান করলাম। এই সিস্টেম তোমাদের জানা ছিল না যে আমি সমাধান করব। একজন তারকারাজির বেতন থাকবে 3 ভরি গহনা সমান টাকাকে 2 ভাগ করে, 1 ভাগ মা এবং 1 ভাগ তার ছেলে যে তারকারাজি হয়েছে
সে পাবে অর্ধেক। আমি তাদের জন্য পুরো টাকা দিচ্ছি না। আমি পুরো টাকা তাদের বেতনও না। আমি তাদের বেতন হলো দেবরী গহনার সমান টাকা। আর দেবরী গহনার সমান টাকা হলো তার মায়ের। কারণ আমি তাদেরকে তাদেরকে তারকারাজিও বানাচ্ছি না, মন্ত্রীও বানাচ্ছি না, প্রধানমন্ত্রীও বানাচ্ছি না। তাহলে আমি তাদেরকে একটা টাকা দেব না? আমি সমান অধিকার রাখলাম, অথবা তাদের নেতৃত্বটা আমি নিচ্ছি না। আমার দলের জন্য আমি কোনো মহিলাকে নেতৃত্ব দেখ সেটা আমি নিচ্ছি না। এই কারণে আমি তাদের মায়েদের বেতন ধরলাম। তারা যদি জিতে তাহলে তাদের মায়েরা এই টাকাটা পাবে। একজন মায়ে পারে তার সন্তানকে যোগ্য করে তোলার। এই কারণে যোগ্য হিসাবে আমি তাকে এই এই টাকা দেওয়ার অনুমতি দিলাম প্রধানমন্ত্রীগণকে। এটা সরকারি কোষাগার থেকে যেন এই টাকাটা দেওয়া হয়। এই টাকাটা যেন সরকারি কোষাগার থেকে যেন দেওয়া হয় তারকারাজির মায়েদেরকে, প্রধানমন্ত্রীদের মায়েদেরকে। এটা 3 ভরি গহনার সমান টাকা বেতন ধরলাম। তাহলে প্রধানমন্ত্রীদের বেতন কত থাকবে? একজন একজন মন্ত্রীর বেতন থাকবে 5 ভরি গহনার সমান টাকা। 5 ভরি থেকে 2.5 ভরি গহনার সমান টাকা পাবে তাদের মায়েরা। আর প্রধানমন্ত্রীর বেতন থাকবে 7 ভরি গহনার সমান টাকা। একজন প্রধানমন্ত্রীর বেতন থাকবে 7 ভরি গহনার সমান টাকা। এই সমাধান আমি করলাম। এটা তাদের বেতন থাকবে, একজন তারকারাজির বেতন এবং একজন মন্ত্রীর বেতন এবং একজন প্রধানমন্ত্রীর বেতন। নির্বাচন কমিশনারের প্রধানের বেতন থাকবে একজন প্রধানমন্ত্রীর বেতনের সমান টাকা থাকবে তার বেতন। একজন নির্বাচন কমিশনারের বেতন থাকবে 7 ভরি গহনার সমান টাকা বেতন থাকবে। আমি চাই না তারা চুরি করুক। একজন তারকারাজি যেন চুরি না করে। একজন তারকারাজি যেন অন্যায়ভাবে কোনো খাতের থেকে টাকা না চুরি করে। আর যদি টাকা চুরি করে তাহলে কিন্তু তাদের হাতের কবজি পর্যন্ত যেন কাটা হয়। আমি প্রধানমন্ত্রীকে ঘোষণা দিলাম। আমার কোনো তারকারাজি
যদি চুরি করে তাহলে তাদের জন্য হাতের কবজি পর্যন্ত কাটা হবে। আমি বেতন যেটা এটা নির্ধারণ করছি। আমি বলি না তাদেরকে চুরি করার জন্য। আমি চুরি করার জন্য তাদেরকে বলছি না। তারা যেন চুরি না করে। আমি এমন নেতৃত্ব দিতে চাই। আমি এই কথাগুলো আগেও বলছিলাম, সেই কথাগুলো কাটা হয়ে গেছে। এই কথাগুলো, আমার কথাগুলো পূর্বে আমি কথাগুলো বলছিলাম। 3 ভরি, 5 ভরি, 7 ভরি গহনার সমান টাকা। তাদের মায়েদের থাকবে 2.5 ভরি গহনা সমান টাকা মন্ত্রীদের ব্যাপারে, এবং আমি তাদের মায়েদেরকেও মন্ত্রী বানাইলাম। আমি তাদের মায়েদের প্রধানমন্ত্রীও বানাইলাম, তারকারাজিও বানাইলাম। বানাইছি ঠিকই, কিন্তু তাদের কার্যক্রম আমি নিচ্ছি না। আমি তাদেরকে খাত্রে খাত্রে বসে কথা বলার অনুমতি দিচ্ছি না। এই কারণে আমি একজন প্রধানমন্ত্রীর যোগ্য তার মাও পাবে অর্ধেক। এটা আমি বানাইছি। আমার এই ব্যাপারে কেউ অভিযোগ করুক, আমি সেটা চাই না। আমি বেতন নির্ধারণ করলাম সরকারি কোষাগার থেকে, যেন বেতন দেওয়া হয়। এমন সিস্টেমে আমি বেতন দেওয়া হোক, আমি সেটা চাচ্ছি। সমাধান কিভাবে করতে হয় সেটা আমি ভালো করে জানি। আমার আগের কথাগুলো যদি নষ্ট না হতো তাহলে আমি এই কথাগুলো বলতে হতো না। আমি কথাগুলো দ্বিতীয়বার বললাম। তারকারাজিদের ব্যাপারে এই পৃথিবীতে যেন ন্যায়ভাবে আমি সমাধান করছি। এই বেতনের উপরে আর কোনো বেতন খাড়া করাতে পারবে না। যদি স্বর্ণের দাম যদি 1,000 টাকা আসে, তাহলে ওই 1,000 টাকায় নিতে হবে তাদের মায়েরা এবং তারকারাজিদের ব্যাপারে আমি কথা বলছি। স্বর্ণের দাম যদি 1 কোটি টাকা হয়, তাহলে 1 কোটি টাকা করে 3 ভরি গহনার সমান টাকা পাবে তারকারাজিরা এবং তাদের মায়েরা। 3 ভরি গহনার সমান অর্ধেক করে দিলাম। তাদের মায়েদের অর্ধেক আর তাদের অর্ধেক দিলাম। এই সিস্টেম আমি চালু করছি। আমি ছাড়া অন্য কেউ চালু করেনি। আমি সমাধান করলাম, হিকমতপূর্ণ সিদ্ধান্ত দিলাম। এই পৃথিবীর মধ্যে আমি ন্যায়ভাবে কথাগুলো বলছি। আমার কথা অবশ্যই ইসলাম ক্ষমতা আসবে। আমার নেতৃত্বে ইসলাম ক্ষমতা আসবে। আমি আনব ইসলামকে ক্ষমতা। এই ক্ষমতা থেকে সরাতে পারবে না কেউ। কেউ সমাধান করুক আর না করুক, আমি সমাধান করব এই পৃথিবীর মধ্যে। আমার দল অবশ্যই ইসলাম ক্ষমতা আসবে। আমার নেতৃত্বে